শুক্রবার বিকেলে যশোর শহরের দরাটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যশোরে ইসলামী আন্দোলন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। জেলার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আলী সর্দারের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ সোহাইব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠন ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ন্যায় ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের উপর জোর দেন। অংশগ্রহণকারীরা মনে করেন এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সহায়ক হবে। এই জুলাই সনদ আইনি ভিত্তি দিবেন, অন্যথায় বিশেষজ্ঞ কর্মনায় আগামী কর্মসূচি গ্রহণ করার আগে আপনারা পদত্যাগ গ্রহণ করবেন। অন্যথায় বিশেষজ্ঞ কর্মনায় যদি বলেন যে ঘোষণা দেন, তারা আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ফেসিবাদের বছর জাতীয় পার্টি সহ 14 দলের বিচার আমরা চাই। অর্থাৎ বিগত দিনে যত হত্যা হয়েছে ফেসিবাদের নিয়ন্ত্রণে নেতৃত্বে যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়েছিল তাদের বিচার দৃশ্যমান করতে হবে। আপনারা আহ্বান জানাবো, আসুন আগামী সংসদ নির্বাচনে আমরা যদি আপনারা যে আমাদেরকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ যশোরবাসীর সামনে রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।